হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে একটা মডেল কোশ্চেন নিয়ে এসেছি, যেটা তোমাদের ডাব্লিউপি কেপি যেভাবে কোশ্চেনগুলো পরীক্ষায় থাকবে ঠিক সেইভাবে সাজানো হয়েছে। অর্থাৎ ভোকাবুলারি পার্ট থাকছে, আবার একদিকে থাকছে গ্রামাটিক্যাল পার্ট। সমস্ত কোশ্চেন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে এই মডেল কোশ্চেনটা সাজানো হয়েছে। তো পুরো কোশ্চেনটা ভালো করে দেখবে, পুরো ভিডিওটা ভালো করে দেখবে, প্রত্যেকটা বিষয় বুঝবে। আর এমসিকিউ পড়ার লাভটা হলো এই, যে তুমি এমসিকিউ যখনই কোশ্চেনটা দেখবে তখন তোমার কি হবে, উত্তরটা মনে পড়ে যাবে। তুমি আজকে পড়ো, আজকে বুঝে যাও ভালো করে, তুমি কোশ্চেনটা যেখানে দেখো 5 বছর পরেও যদি দেখো তুমি কোশ্চেনটা মনে পড়ে যাবে। এটা হচ্ছে এমসিকিউ পড়ার লাভ। তো তোমাদেরকে এমসিকিউ আকারে কোশ্চেনটা নিয়ে এসেছি, তোমরা কোশ্চেনগুলো দেখো। তোমরা এই কোশ্চেনগুলো দেখার পরে বুঝে যাবে যে তোমার পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসবে। তো টোটাল 30 কোশ্চেন থাকছে, আমরা 30 কোশ্চেন বেশি আলোচনা করব না। তোমরা কোশ্চেন গুলো একবার দেখে নাও, কোশ্চেনের লেভেল দেখলে বুঝতে পারবে যে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা কতটা রয়েছে। তো প্রথম প্রশ্নটা দেখো, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। পরীক্ষায় ঠিক এইভাবেই কোশ্চেনটা থাকবে। ইডিয়ম ইডিয়ম যে তোমাদের অনেকগুলো পড়িয়েছিলাম, ঠিক এইভাবে কোশ্চেন গুলো থাকবে। তো ইডিয়মটা কি বলছে, যে এই যে পুরো সেন্টেন্সটার মধ্যে ইডিয়মটাকে কমপ্লিট করো, এখান থেকে যে কোনো একটা শব্দ নিয়ে। তাহলে ড্যাশ ওয়াইল দ্য সানশাইন, এটা হচ্ছে সুযোগ বুঝে সুযোগ নেওয়া। ঠিক আছে, যোগ বুঝে কোপ মারা, এরকম যে কথাগুলো বলে হয়, সেই কথাগুলোর মিনিং এটা। তো কি হয়, মেক হেল, মেক হে ওয়াইল দ্য সান শাইন, মেক হে ওয়াইল দ্য সান শাইন, এটা হবে উত্তর। পরেরটা দেখো, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব করতে বলছে। ফ্রেজাল ভার্ব কি, ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে মিনিং পরিবর্তন করা হয়, অর্থ পরিবর্তন করে, সেটাকে হলো ফ্রেজাল ভার্ব। এখানে বলছে চেক, চেক বলেছে। তাহলে কোন ফ্রেজাল ভার্বটা হবে, হোল্ড ইন, হোল্ড টু, হোল্ড অন, হোল্ড উইথ। সঠিক উত্তর হবে চেকের সাথে কি হবে, হোল্ড ইন, হোল্ড ইন উত্তর হবে। নেক্সট, চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন। এটাও একটা প্রভাব বলা হয় এটাকে, প্রভাবস। ঠিক আছে, তো প্রভাবস বলেছে এটাকে, একটা শব্দ নিয়ে প্রভাবটা কমপ্লিট করতে হবে। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন, কি হয়, ফিকশন। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। পরের কোশ্চেন দেখো, চুজ দ্য রাইট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য রিলিক্স অফ মুঘল এম্পায়ার আর ড্যাশ ইন ইন্ডিয়া। মুঘল এম্পায়ার বলেছে, কি হবে, এক্সটেন্ড, এক্সট্যান্ড, এক্সটেন্ড, এক্সটেন্ড, নাকি নন অফ দিস। সঠিক উত্তরটা কিন্তু অপশন এটা হবে, এক্সট্যান্ড। ঠিক আছে, এক্সট্যান্ড। দ্য রিলিক্স অফ মুঘল এম্পায়ার আর এক্সটেন্ড, মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুঘল এম্পায়ারের ধ্বংসবাসগুলো, ধ্বংসবাশেষগুলো, ধ্বংসবাশেষগুলো বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা রিলিক্স পড়েছে, তাই জন্য এক্সটেন্ড হলো। যদি সাম্রাজ্য বিস্তারের কথা বলতো তাহলে কি হতো, এক্সটেন্ড হতো। অফ ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাংচুয়েটেড, এর মধ্যে বিরাম চিহ্ন সঠিক দাড়ি কমা কোথায় রয়েছে সেটা বের করতে হবে। উই আর গিভিং এ লিটিল পার্টি, এখানে একটা কমা দিয়েছে, এখানে ফুল স্টপ আছে। তারপরে উই আর গিভিং এ লিটিল পার্টি অন মন্ডে, এখানে সেমিকোলন দিয়েছে, এখানে হচ্ছে ফুল স্টপ দিয়েছে। উই আর গিভিং, এখানে কমা দিয়েছে, এ লিটিল পার্টি, এখানে হাইফেন দিয়েছে, এখানে কিছু দেয়নি। উই আর গিভিং, এখানে হাইফেন দিয়ে, এখানে কমা দিয়েছে, এখানে কমা দিয়েছে, এখানে কমা দিয়েছে, তারপরে কিছু দেয়নি। তো প্রথমত এখানে সেন্টেন্স শেষ হয়নি, এই দুটো তো হবেই না, এই দুটো নিয়ে ভাবতে সেমিকোলন হবে কিনা। দেখো এটাতে সেমিকোলন হবে না, এটাতে কি হবে, উই আর গিভিং এ লিটল পার্টি অন মন্ডে নেক্সট, এটাতে যে কমা দিয়েছে এবং অন মন্ডে নেক্সট, এটা হবে সঠিক উত্তর। ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সঠিক উত্তরটা নিয়ে নিতে বলেছে সেন্টেন্সটাকে পূরণ করতে। পিপল গ্রাজুয়েট পিপল জেনারেলি ওয়ান্ট, লোকজন সাধারণত কি চায়, শান্তি। তার শান্তির সঠিক বানানটা কি হবে এখানে, পিস। পিস, এই পিস হচ্ছে PIECE, পিস হচ্ছে টুকরো। PEA পিস হচ্ছে মটরশুঁটি। PEACE পিস মানে হচ্ছে শান্তি, এটার মানে সঠিক হয়নি। তাহলে সঠিক উত্তর হবে PEACE, অপশন সি হবে রাইট অ্যান্সার। পরেরটা দেখো, কমপ্লিট দ্য ইডিয়ম চুজিং দ্য রাইট এন্ডিং স্ট্রাইক হোয়াইল দ্য
এটা আর আগের যে প্রথমটা যেটা করলে সেটার মধ্যে মিল রয়েছে। কি দেখো, বিষয়টা হচ্ছে এরকম, টু ডু সামথিং ইমিডিয়েটলি হোয়াইল দেয়ার ইজ স্টিল এ গুড চান্স টু ডু ইট। অর্থাৎ তুমি একটা সুযোগ, যখনই একটা সুযোগ পেলে তখনই তোমাকে কাজটা করতে হবে। ঠিক আছে, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, অর্থাৎ তখন তুমি স্ট্রাইকটা করো, তখন তুমি হাতুড়িটা মারো যখন হচ্ছে লোহাটা গরম, লোহা যখন গরম তখন হাতুড়িটা মারো। এটা প্রবাদ প্রবচন গ্রামে কথাবার্তা থাকে। নেক্সট, which WH question applicable to make the following assertive sentence a proper interrogative sentence? এই assertive সেন্টেন্সটাকে কি করতে হবে, একটা প্রপার ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে। তো এর মধ্যে কোন WH কোশ্চেনটা নিলে সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটা একটা প্রপার ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার একজন শিক্ষক। এবার দেখো আমার বাবা একজন শিক্ষক, এটাকে প্রফেশন বলেছে। যদি হু বলে তাহলে হচ্ছে কি বলবে, তার নাম বা পরিচয় জানতে যাচ্ছে, এটা হলো নাম বা পরিচয়। ঠিক আছে, হু বললে। যদি হোয়াট বলে তাহলে কি হবে, প্রফেশন, প্রফেশন জানতে যাচ্ছে। হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার মানে হলো তোমার বাবা কি করেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং কারেক্ট প্রিপোজিশন ফ্রম বিলো, সঠিক প্রিপোজিশনটা নিতে বলেছে। দেখো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি, যে প্রিপোজিশন গুলো পার্টিকুলারলি কোনো ওয়ার্ড এর পরেই বসে, পার্টিকুলারলি কোনো ওয়ার্ডের পরে যে প্রিপোজিশন গুলো বসবে সেগুলো বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই এম অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার এর পর কি হয়, অফ হয়, হিজ মোটিভ, আমি তার মোটিভ সম্পর্কে সচেতন, তার উদ্দেশ্য সম্পর্কে, তার মোটিভ সম্পর্কে আমি সচেতন, আমার জানা আছে তার মোটিভ কি। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ নিয়ারেস্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। নিয়ারেস্ট মিনিং বলেছে, অর্থাৎ সিনোনিয়াম করতে হবে, সিনোনিয়াম করতে হবে। সিনোনিয়াম করো, মিসফরচুন, মিসফরচুন মানে কি, দুর্ভাগ্য। ডিস ডিসঅ্যাপয়েন্টমেন্ট, প্রসপারিটি, ইনকনভিনিয়েন্স নাকি অ্যাডভার্সিটি। মিসফরচুন কি হবে, অ্যাডভার্সিটি মানে দুর্ভাগ্য, অ্যাডভার্সিটি। রিপ্লেস দ্য underline part of the sentence which is most appropriate phrase from the list. Give me the instead of that, এটার পরিবর্তে, instead of that মানে হচ্ছে এটার পরিবর্তে, এটার পরিবর্তে শব্দটা কোথায় আছে, এখানে আছে, এটার পরিবর্তে in lieu of। আমি এটা ইচ্ছাকৃত মানে করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এই শব্দগুলোর সঙ্গে তোমরা পরিচিত নও তেমন। পরের প্রশ্ন দেখো, find out the appropriate preposition to the fill the gap, সঠিক প্রিপোজিশনটা খুঁজতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আই ক্যান নট অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের পরে কি হয়, অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্টের পরে কোন প্রিপোজিশন বসে, ফর বসে, অ্যাকাউন্ট ফর। ফাইন্ড আউট দ্য ফ্রম, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ ভালগার, ভালগারের অপোজিট বলছে, ভালগার কি, অশ্লীল, তাহলে কি হবে, শালীন শব্দ হবে ডিসেন্ট। ভালগার মানে হচ্ছে অশ্লীল, শালীন হচ্ছে ডিসেন্ট। পরেরটা দেখো, চুজ ফ্রম দ্য ফলোইং ওয়ার্ড দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং গিভেন ওয়ার্ড। দেখো নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিনোনিয়াম চেয়েছে, ওয়ার্ড মানে হচ্ছে টানা, এখানে মানে করে দিয়েছে পুল মানে টানা, আমরা কি বলে দরজা, পুল মানে টানতে বলেছে। ঠিক আছে, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ অপোজিট মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, দ্য ওয়ার্ড গিভেন, অপোজিট মিনিং করতে বলেছে কিসের, এক্সাইটেড, হি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট হি কুড হার্ডলি স্পিক, দ্য অপোজিট অফ এক্সাইটেড, এক্সাইটেড মানে কি, উত্তেজিত, তাহলে উত্তেজিতর অপোজিট কি হবে, শান্ত, শান্তর ইংরেজি এখানে কি আছে, আনহ্যাপি, সরকুল, কাম, তাহলে কি হবে, কাম, CALM, কাম হবে, অর্থাৎ শান্ত, কাম ডাউন যেমন বলি আমরা, শান্ত হবে। নেক্সট, দ্য ওয়ার্ড ডিউল, ডিউল মানে কি, ডিউল মানে হচ্ছে বাস করা, ডিউল মানে হচ্ছে বাস করা, তাহলে কি হবে, স্টে, স্টে মানে বাস করা, লিভ মানে ছেড়ে চলে যাওয়া, গো মানে যাওয়া, হেল্প মানে সাহায্য, স্টে হবে। চুজ দ্য, choose from the following the incorrect form of the sentence given. They said we are happy, they said we are happy, কি এর মধ্যে সঠিক কোনটা হবে, কারেক্ট কোনটা হবে, এই ভুলগুলোর মধ্যে সঠিক কোনটা হবে, ন্যারেশন করো, দে said, তাহলে দে said থাকলো, দে said, তারপরে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট যুক্ত হয়, দ্যাট, দে, আর আছে কি হবে, ওয়ার, দে ওয়ার হ্যাপি, দে said that they were happy. পরে দেখো, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বেনিফিট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, কোনটার সঙ্গে যে আন্ডারলাইন শব্দটা রয়েছে, অ্যাসাইড অল অবজেকশন অ্যান্ড গ্রান্টেড দ্য প্রেয়ার, তার প্রার্থনা মেনে নেওয়া হয়েছে তার সমস্ত অভিযোগ থাকা সত্ত্বেও, তার সমস্ত অভিযোগগুলো পাশে রেখে তার প্রার্থনা মেনে নেওয়া হয়েছে। এর মধ্যে হেট, ঘৃণা,
ডিসরিগার্ডেড, ডেন্ট না এক্সেপ্ট? কি হবে? ডিসরিগার্ডেড, বিকজ হি সেড ডিসরিগার্ডেড অ্যান্ড গ্রান্টেড দ্য প্রেয়ার। তারপর তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা ব্ল্যাঙ্ক হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন দিতে বলছে ডিল, ডিলের পর কি হয়? ডিল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিল উইথ, ডিলের পর কি হয়? উইথ হয়। গ্রেট বুকস ডিল উইথ persistently unsolved problems of life. Choose the right word from the list to complete the sentence and given it idiomatic term. idiomatic term আনতে বলেছে, এটাকে অ্যাকচুয়ালি সিমিলেস বলা হয়। এগুলো হচ্ছে সিমিলেস, সিমিলেস বলা হয় এগুলোকে। অ্যাজ পেল অ্যাজ, ভূতের মতো সাদা, কি হয়? অ্যাজ পেল অ্যাজ ঘোস্ট, ভূতের মতো সাদা। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব করতে বলছে এন্টার্ড, এন্টার্ড মানে কি? প্রবেশ করা, এন্টার্ড মানে প্রবেশ করা, গেট ইনটু মানে প্রবেশ করা, গেট ইনটু টাকে যেহেতু এন্টার্ড ইডি আছে তাহলে গট ইনটু হয়েছে। চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ নিয়ারেস্ট মিনিং আন্ডারলাইন পার্ট, জাস্ট দ্য অপোজিট, জাস্ট দ্য অপোজিট এ বিপরীত, জাস্ট দ্য বিপরীত, এটা কি হবে? অ্যালাইক হবে না, রিভার্স হবে না, নন অফ দিস হবে না, ডিফারেন্ট হবে। জাস্ট দ্য অপোজিট মানে হচ্ছে ডিফারেন্ট, আলাদা, অ্যালাইক মানে একই। চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস গিভেন, সঠিক অপশনটা খুঁজে বের করতে বলছে। রিটেন নোটস ইউজড বাই ল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রেখো। লিখিত নোট যেগুলো কোর্টে পেশ করে একজন লয়ার, একজন লয়ার কোর্টে অর্থাৎ আদালতে পেশ করে যে লিখিত নোট, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ব্রিফ, BRIEF, ব্রিফ বলা হয়। লিখিত নোট যেটা একজন লয়ার কোর্টে পেশ করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট। হি পারসিস্টেড, পারসিস্টেড পর কি হয়? পারসিস্ট অন, তোমাদের প্রিপোজিশন করিয়েছিলাম, সেখানে দেখেছিলাম পারসিস্ট অন। কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট পার্ট, সঠিক কোনটা হবে? নোবডি, নোবডি হ্যাজ বিন অ্যারেস্টেড, এখনো পর্যন্ত বলছি না, এখনো পর্যন্ত কেউ হয়নি, এখনো পর্যন্ত ইংরেজি কি? অ্যাজ ইয়েট, এখনো পর্যন্ত। যদি বলি কাল পর্যন্ত তো এটা হচ্ছে না, এখনো পর্যন্ত কি হয়নি? কেউ কাউকে গ্রেফতার করা হয়নি, অ্যাজ ইয়েটটা সঠিক উত্তর হবে। 26 নম্বর দেখো, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্য মিনস এ পার্সন হু মেন্স শুজ, এটাকে বলো ওয়ান ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড তোমাদের করাবো, এর মধ্যেই করাবো, শুরু হয়ে যাবে। আমরা ইডিয়মসটা করছি, ইডিয়মসটা শেষ হলে ওয়ান ওয়ার্ড শুরু হবে। যে ব্যক্তি জুতো তৈরি করে তাকে কি বলা হয়? মুচি, মুচির ইংরেজি কোবলার, কোবলার মানে হচ্ছে মুচি। ফাইন্ড আউট, ফাইন্ড আউট ফ্রম দ্য ফলোইং ওয়ার্ড দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু রিচ, রিচ মানে কি? রিচ মানে হচ্ছে পৌঁছানো, রিচ মানে পৌঁছানো, মানে তার অপোজিট কি হবে? ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়ার ইংরেজি হচ্ছে ডিপার্ট, ঠিক আছে? রিচ মানে পৌঁছানো, ডিপার্ট মানে হচ্ছে ছেড়ে দেওয়া। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য গিভেন, সঠিক ভাবটা বের বলছে। ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট, এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের আমি শিখিয়েছিলাম। তোমরা 28 নম্বর কোশ্চেন পর্যন্ত পড়াটা দেখছো কিনা দেখার জন্য তোমাদেরকে এইটা আমার কোশ্চেন থাকলো তোমাদের কাছে কমেন্টের মধ্যে এর উত্তরটা তোমরা দিবে, ঠিক আছে? এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো, কমেন্টের মধ্যে এই উত্তরটা তোমরা দিবে। ইফ রাম ড্যাশ হেল্পড হিম হি উড হ্যাভ পাস্ট, হ্যাড, হ্যাজ, উইল হ্যাভ, উড হ্যাভ, কি হবে? উত্তরটা কমেন্টের মধ্যে লিখবে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড with the most appropriate phrasal verb, attract, attract এর phrasal verb কি হবে? felt on, felt on, attract আছে তার জন্য felt on হলো, নাহলে fall on হতো। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোনটা হবে এর মধ্যে? ডিলিসিয়াস এর বানান কোনটা হবে? DELICIOUSLY, ডিলিসিয়াসলি, সঠিক বানান হবে এটা। তাহলে এই ছিল আজকের প্রশ্নগুলো। প্রশ্নগুলোর ধরন কেমন ছিল তা জানিয়ে অবশ্যই কমেন্টে লিখবে, আর তোমাদের যে প্রশ্নটা দেওয়া হলো সেটা উত্তর অবশ্যই লিখবে। ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের যদি উপকারে আসে, তাহলে অবশ্যই কমেন্টে একবার জানাবে, লাইক দিয়ে রাখবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সকলকে।